দর্শক, ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। আমি আজবার রাত যুক্ত আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি শাহবাগ থেকে। আজ 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস কিংবা পহেলা ফাগুন। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আজকের এই দিনটাতে প্রতি বছরই বিভিন্ন ধরনের আয়োজন হয়। প্রেমিক প্রেমিকারা এই দিনটিকে বিশেষভাবে বেছে নেয়। সারা দুনিয়ার মানুষ এই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করে। বিশেষ করে এই দিনটিতে ফুলের একটি ব্যবসা আমরা দেখতে পারি বা ফুলের একটি অধিক বেচাকেনা আমরা দেখতে পারি। এই জন্যই আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি শাহবাগ মোড় থেকে। ঠিক ফুলের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে আমরা দেখছি একটি রিক্সা যাচ্ছে। সেই রিক্সা কিন্তু কথা বলছে। আমরা জানি যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। এই দিবসটি কিভাবে শুরু হয়েছিল সেই গল্পটি আপনাদেরকে শোনাবো। এই দিবসটির সাথে যে মানুষটির নাম ওতপ্রোতভাবে জড়িত তার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন। তিনি একজন বিখ্যাত ধর্মযাজক। তবে তিনি কে ছিলেন এ নিয়ে বিভিন্ন গল্প রয়েছে। আমরা দেখছি এই ভালোবাসা দিবস উপলক্ষে একজন বেশ কিছু বেলুন নিয়ে যাচ্ছে। আমরা একটু তার সাথে কথা বলবো। এই বেলুন কত করে এবং সকাল থেকে কেমন বিক্রি হয়েছে? মাত্র বের হয়েছি, বেঁচে কিনা মোটামুটি আল্লাহ দিলে ভালো হবে। কত করে রাখতেছেন বেলুন? বেলুন উপরেরটা 80 টাকা, নিচেরটা 70 টাকা। উপরেরটা 80, নিচেরটা 70। নিচেরটা 70। প্রিয় দর্শক, এই যে বেলুনটি আপনারা দেখছেন লাল রঙের, সেই বেলুনটির দাম 70 টাকা। আর এই যে গোল বেলুনটি দেখছেন এইগুলোর দাম 80 টাকা করে তিনি বিক্রি করছেন। আপনার পছন্দের মানুষকে আপনিও এভাবে উপহার দিতে পারেন খুব সুন্দর বেলুন। প্রিয় দর্শক, আরও দেখছি আমরা এখানে বিভিন্ন ফুলের দোকান। আমরা কয়েকজন তরুণীর সাথে একটু কথা বলব। আপনার একটু কথা বলা যাবে? না, ওই সমস্যা নয়, আমি ছোটোখাটো প্রশ্ন করব। আজ তো ভালোবাসা দিবস এবং একই সাথে পহেলা ফাগুন। তো আমার আপনার কাছে প্রশ্ন, আজ তো ফুল কিনতে আসছেন, আমার আপনার কাছে প্রশ্ন, ভালোবাসার সাথে বা ভালোবাসা দিবসের সাথে ফুলের এত সংযোগ কেন? মানুষ ভালোবাসা দিবসে ফুল কেন এত কেনা বেচা বা ফুলের কেনা বেচা সম্পর্কটা কি? আমার জীবনে কোনো ভালোবাসা নেই, আমি এটা বলতে পারবো না। আমি ফুল কিনতে আসছি, আমার ছবি তুলতে অনেক ভালো লাগে। ছবি সুন্দর আসে, ফুল সৌন্দর্যের জিনিস। ফুল যেখানে আপনি দিবেন ওইখানে জায়গাটা সুন্দর হয়ে যাবে। তো ফুল পড়লে তো অবভিয়াসলি সুন্দর লাগবে। আর ফাল্গুন তো আমরা জানি যে ফুল সব কিছু নিয়ে বেশি সুন্দর থাকে সব কিছু। এই জন্যই ফুল দিয়ে পিক তোলা এটা একটু বেশি ম্যাটার করে সব কিছু। আচ্ছা, ভালোবাসা নেই বলতে আপনি কি বুঝিয়েছেন? আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, আমি সিঙ্গেল, এটাই বুঝেছি, আর কি বুঝাবো। প্রিয় দর্শক, যেমনটা আমরা কথা বলছিলাম, একজন যিনি ফুল কিনতে এসেছেন তার সাথে, তিনি আমাদেরকে জানালেন যে আসলে ফুলের সাথে সংযোগকে। আমরা আরও কয়েকজন ফুল ক্রেতার সাথে, যারা ফুল কিনছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি বিভিন্ন মানুষ বিভিন্ন ফুল কিনে নিয়ে যাচ্ছেন। আমরা কথা বলে জানার চেষ্টা করব যে তাদের এই ফুল কেনার পিছনের আসলে কারণ কি, বা তারা এই ফুল, আমরা দেখছি সকাল থেকেই মানুষের একটি ভিড়। শাড়ি পরে নারীরা শাড়িতে এবং পুরুষেরা পাঞ্জাবিতে বের হয়েছেন। এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে দেখছি। আপনার একটু কথা বলা যাবে? আপনার একটু কথা বলতাম। প্রিয় দর্শক, আমরা আরও কয়েকজনকে দেখছি যারা কথা বলার চেষ্টা করছেন। তবে আমরা কথা বলার চেষ্টা করছিলাম কয়েকজনের সাথে। প্রিয় দর্শক, আমরা দেখছি বিভিন্ন দোকানের সামনে যারা ফুল কেনা বেচা করছেন তাদের একটি ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা একটু কথা বলবো কয়েকজনের সাথে। আপনার একটু কথা বলা যাবে? আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি যে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মানুষের কিন্তু ফুলের প্রতি একটি আগ্রহ থাকে এবং বারবার অনেক ফুল কেনা বেচা হয়। তবে আমার এইখানেই প্রশ্ন, ভালোবাসার সাথে ফুলের সম্পর্ক আসলে কতটুকু? ফুল
তো এমনিতেও সুন্দর, ফুল দেখার মতো, ভালোবাসার মতো। ভালোবাসার সাথে ফুলের সম্পর্ক, ফুল মানুষ এমনিতেও ভালোবাসে, ভালোবাসা দিবসের জন্য ভালোবাসে না। বেসিক্যালি আমার কথা বলতে গেলে আমি তো গোলাপ ফুল দেখলেই আমার ভালো লাগে, কিনতে মনে চায়, সবসময় ফুলের প্রতি একটা আকর্ষণ থাকে এরকম। কিন্তু আদার্স সবারটা বলতে পারি না যে ফুলের সাথে ভালোবাসার সম্পর্ক। আচ্ছা, কি ফুল কিনেছেন এবং কত টাকা পড়লো? ফুল অ্যাকচুয়ালি আমি কিনি নাই, ও কিনছে। আচ্ছা, কত টাকা পড়লো? অন্যান্য দিনের তুলনায় আজকে কি বেশি কিনা? বুঝি নাই। বলতেছি অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে ফুলের দামটা বেশি কিনা? জি, আজকের দিনে অনেক বেশি। অন্য দিনে আমরা গোলাপ 20 টাকা 10 টাকা করে পেয়ে যাই, কিন্তু আজকে 100 টাকার নিচে কোনো গোলাপ নেই। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম কয়েকজন ফুল ক্রেতার সাথে। আমরা দেখছি ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমিক যুগলের একটি ভিড় আমরা খেয়াল করছি। এছাড়াও বিভিন্ন মানুষ এসেছেন এখানে ফুল কেনা বেচা করতে। আমরা কয়েকজন দোকানদারের সাথে একটু কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করবো। ভাই, একটু কথা বলতাম, এই বছর আমাদের বলা মতন এই বছর ব্যবসা কেমন চলতেছে? অন্যদিকে কি আলো করেন দাদা? দর্শক, তিনি কথা বলতে আগ্রহী হলেন না। আমরা আরো কয়েকজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, একটু কথা বলতাম অন্যান্য বছরের তুলনায় এই বছর ফুলের বিক্রি কেমন? খুব একটা ভালো নয়, মানুষের খুব কম আসছে। অন্যান্য বিভিন্ন জায়গায় ফুলের দোকান হয়ে গেছে, তো এই জন্য মনে হয় কম আসছে ফুল। তো মানুষের মানুষের শুধু সেলফি তোলা নিয়ে ব্যস্ত বেশি, তাছাড়া ফুল কেনা নিয়ে মানুষ ব্যস্ত বেশি থাকে। অন্যান্য বারে অনেক বেশি থাকে, এবার আর অত বেশি নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কেমন দামে বিক্রি হচ্ছে? 30, 50, 80 ফুল অনুযায়ী দাম। জিনিস দেখে না দাম না, যে ফুল অনুযায়ী দাম। এক একটা ফুলের এক এক রকম দাম। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, যিনি আমাদেরকে জানালেন যে আজকে ফুলের যে পরিস্থিতি বা ফুলের কেনা বেচা নিয়ে যে অবস্থা। তবে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু ফুলের দামটা একটু বৃদ্ধি পায়, এবং এইটাই ফুলের মৌসুম, যে মৌসুমে মানুষ এখানে ফুল কিনতে আসে। আমরা আরও দেখছি দুইটি ছেলে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। ভাই, একটু কথা বলা যাবে? ভাই, কি ফুল কিনলেন এবং কার জন্য কিনলেন? গোলাপ কিনছি, নিজের জন্যই কিনছি, কারোর জন্য না। আচ্ছা, নিজেই ট্রিট দিলাম। আচ্ছা, ভালোবাসা দিবসের সাথে ফুলের একটি সম্পর্ক আমরা দেখতে পারি। এই দিন প্রচুর পরিমাণ ফুল কেনা বেচা হয়, তো এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে? ভালোবাসার সাথে ফুলের সম্পর্কটা আসলে কতটুকু? আমি মনে করি যে ফুল জিনিসটাই সুন্দর, তো মানুষ সুন্দর জিনিসকে মানুষ ভালোবাসে, তো সেই জন্যই হয়তো ফুল কিনে মানুষ। আর ভালোবাসা দিবসে এই জন্যই। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম আরও কয়েকজন ক্রেতার সাথে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস হওয়ার পিছনের একটি কারণ রয়েছে, সেই কারণটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কথিত আছে, 3য় শতকে রোমের সম্রাট 2য় ক্লডিয়াসের শাসনকালে তিনি রোমের যাজক হিসেবে কাজ করেছিলেন সেন্ট ভ্যালেন্টাইন, যার কারণে এই দিনটি আজকে সারা বিশ্বে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালিত হয়। যদিও এই দিনটি মানুষজন সুখ, আনন্দ আর ভালোবাসার মধ্য থেকে পালন করে, তবে এই দিনটির পিছনের যে ইতিহাস, সেটি একটি করুণ প্রেমের ইতিহাস। এই দিনটিতেই এই সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন রোমের সেই সময়ের সম্রাট 2য় ক্লডিয়াস। তার মৃত্যুর আসল কারণ আজও রহস্য, তবে ধারণা করা হয় ভ্যালেন্টাইন্স ডেটি প্রাচীন রোমে পালিত হতো দেবতাদের সম্মানের জন্য। প্রিয় দর্শক, এই ছিল ভ্যালেন্টাইন্স ডেতে, ভালোবাসা দিবসে কেমন যাচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে এর
বিষয়ে এই ছিল আমার কাছে। প্রিয় দর্শক, পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।